হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি। আগেও এই রেসিপি আমি শেয়ার করেছি, কিন্তু আজকে একটু অন্যভাবে, এবং সাথে রায়তারও রেসিপি রয়েছে। তো ফার্স্টে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা গোটা গরম মশলা, স্টার্চ আর সব জয়ফল জায়ত্রী সব কিছু জলে দিয়ে আধা ঘন্টা তাক ভিজিয়ে রেখে দিতে পারবে। আমি এইভাবেই করেছি। তারপরে বেরেস্তা বানিয়ে তুলে নিলাম। আর আমি চিকেনটাকে সমস্ত কিছু মশলা, কাঁচা লঙ্কা, রসুন আর আদা, তেল এবং দই দিয়ে আর হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ভালো করে। ওটা মোটামুটি আধা ঘন্টা রেখেছিলাম, যেহেতু মাংসটা তখনই আনলো, নাহলে 2-3 ঘন্টা রাখা যেতেই পারতো। তারপরে আমি কড়াই চাপিয়ে পেঁয়াজটা ভেজে তুলে নিলাম, বেরেস্তাটা। তারপরে আমি আলুগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে ভেজে তুলে নিয়েছিলাম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তারপরে কড়াইয়ে আবার পেঁয়াজ দিলাম চিকেন কষানোর জন্য, দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখা চিকেনটাও আবার দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে ধিমি আঁচে সুন্দর করে কষতে ওয়েট করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তারপরে আমি ওই ভাজা আলু আর পেঁয়াজের বেরেস্তাটা ওর উপরে ছড়িয়ে দিলাম, সাথে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল এবং 1 ফোঁটা মিঠা আতর ছড়িয়ে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ ঢেকে রাখার পর অন্যদিকে রাইসটা হয়ে গেছে আমার ফ্যান ঝরানো। তারপরে রাইসটাকে আমি যে পাত্রে স্টিম দেবো সেই পাত্রে নিয়ে সেই পাত্রে আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম, এবং ঘি লাগিয়ে নেওয়ার পর আমি 1 লেয়ার প্রথমে ভাত দিয়েছি। তারপর আমার পরে বানিয়ে রাখা বিরিয়ানি মশলা দিয়ে, মাংসর লেয়ার দিয়ে, তারপরে আবার ভাত দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে এবং গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এগুলো দিয়ে আমি সুন্দরভাবে 3টে লেয়ার করেছিলাম। তারপরে সেদ্ধ ডিম আমি দিয়ে দিয়েছিলাম, যদিও সেটা ভিডিও হয়ে ওঠেনি, পরে দেখতে পারবে। তারপরে ওটাকে স্টিমে আধা ঘন্টা রেখেছিলাম। আধা ঘন্টা পর দেখো কত সুন্দর হয়ে গেছে বিরিয়ানি। খুব সুন্দর খেতে হয়েছিল, যদি তোমাদের আর হ্যাঁ, ঘিও দিয়েছিলাম সাথে। এবার তারপরে রায়তা, কারি পাতা নিয়ে আসা হলো। একটা পাত্রে ভালোভাবে দইটাকে নিয়ে ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম। তারপরে কড়াই তেল দিয়ে সর্ষে আর কারি পাতা এবং শুকনো লঙ্কা দিয়ে তার ছোপ দিয়ে রায়তাটা বানিয়েছিলাম, সাথে বিট নুন, চাট মশলা দিয়ে দেবো। খুব সুন্দর হয় খেতে, খুব দারুণ হয়েছিল। রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। কেমন লাগলো বলো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, বাই।